নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার পরই আমেরিকার বিভিন্ন নীতিতে পরিবর্তন দেখা যাচ্ছে। এ হিসেবে অভিবাসন নীতি, আমেরিকার নাগরিকত্ব নীতি, বাণিজ্যিক শুল্ক নীতি এবং অনুদান দেওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সেই হিসেবে অভিবাসন নীতিতে যে আমেরিকায় যারা অবৈধভাবে অভিবাসী হয়ে রয়েছেন তাদেরকে ধরপাকড় শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তাদেরকে জেলে বন্দি রাখতে কুখ্যাত জেল হিসেবে পরিচালিত গুয়ান্তানামো বেকে ঢেলে সাজাতে নির্দেশ দিয়েছেন আমেরিকার আভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরকে ডোনাল্ড ট্রাম্প। বলা হয়েছে সেই নির্দেশে 30,000 বন্দি যাতে রাখা যায় সেইভাবেই গুয়ান্তানামো বে জেলকে ঢেলে সাজাতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। গুয়ান্তানামো বে এককালে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। গুয়ান্তানামো বে জেলের সাজা ঘোষণা এবং ভয়ঙ্কর অপরাধীদের নানা নির্যাতনের ঘটনায় সেই গুয়ান্তানামো বে জেলকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যাতে কোনো অবস্থায় অভিবাসী আমেরিকায় বসবাস করতে না পারেন। আর আমরা জানি গুয়ান্তানামো বে জেল কিউবায় অবস্থিত এবং অনির্দিষ্ট সময়ের জন্য কিউবা থেকে আমেরিকা লিজ নিয়েছে সেই গুয়ান্তানামো বে জেল, এবং সেখানে অবশ্যই আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। আর এই জেল 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও তার 1903 থেকে একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসে যাচ্ছি না, শুধু আজকের প্রতিবেদনটাই বলতে চাইছি। আর সেই জেলে আমেরিকায় হামলার পর থেকে আল কায়দার কুখ্যাত সন্ত্রাসী এবং আমেরিকার শত্রু সহ ভয়ঙ্কর অপরাধীদের গুয়ান্তানামো বে জেলে রাখা হতো এবং তাদেরকে নানাভাবেই নির্যাতন করা হতো, যার কারণেই একটা সময় জেনেভা চুক্তির উল্লঙ্ঘন হয়েছে বলেও আওয়াজ উঠছিল আমেরিকার ভেতর থেকেই। আর সেখানে 800 বন্দি রাখার মতো পরিস্থিতি ছিল। এবার গুয়ান্তানামো বে জেলে 30,000 বন্দি যাতে রাখা যায় সেই জন্য পরিকাঠামো ঢেলে সাজানোর নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পরিষ্কার বার্তা দিয়ে দিলেন যে অভিবাসন নীতি নিয়ে আর কোথাও নরম মনোভাব দেখাবে না ডোনাল্ড সরকার। পরিষ্কার বার্তা। আর এতে ডোনাল্ড ট্রাম্প যে অভিবাসন নীতি নিয়ে কঠোর পদক্ষেপ জারি রেখেছেন সেটা আবার সামনে এলো। সেই সঙ্গে আমেরিকার নাগরিকত্ব নীতি নিয়ে যারা আমেরিকায় জন্মগ্রহণ করেন তারাই নাগরিকত্ব পান, সেটাই কিন্তু ছিল এতদিন পর্যন্ত, কিন্তু সে নিয়ে প্রক্রিয়া শুরু করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বাণিজ্য শুল্ক, যারা অধিক হারে আমেরিকায় রপ্তানি করেন কিন্তু আমেরিকার জিনিস আমদানি করতে গেলে নিজের দেশে শুল্ক বাড়িয়ে দেন, সেই নীতি যাতে পরিবর্তন করে সে নিয়ে ডোনাল্ড ট্রাম্প কড়া বার্তা দিয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন দেশের অনুদান বন্ধ করে দিয়েছেন। সেই হিসেবে বাংলাদেশের জন্য, পাকিস্তানের জন্য 3 মাসের জন্য অনুদান বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে বলে আসছেন যে তার কাছে আমেরিকা প্রথম, অর্থাৎ আমেরিকাকেই অগ্রাধিকার দিয়ে তিনি প্রেসিডেন্ট পদে বসেছেন এবং আমেরিকার যাতে সার্বিক বিকাশ ঘটে সেই পদক্ষেপেই তার কাছে প্রথম। আর এই হিসাবেই যাতে আমেরিকায় অবৈধ অভিবাসী আর না থাকেন সেই ব্যবস্থা নিচ্ছেন। এবার বলতে পারেন যে এতে ভারতেরও তো 18,000 অভিবাসী রয়েছেন তো ভারত স্বীকার করে নিয়েছে যে তাদের দেশের
মানুষকে নিয়ে আসবে ভারত, সেই সুযোগটা ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন। এখন প্রশ্ন হলো যে আমেরিকায় কেন যান এই কারণেই উন্নত জীবনযাপনের জন্য, একটা সুন্দর জীবনযাপনের জন্য, একটা ভালো জীবনযাপনের জন্য। আমেরিকা নামটা যখন কারো মুখে উঠে তখন স্বাভাবিকভাবেই সবার কল্পনায় একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যায় যে পৃথিবীর মধ্যে সবথেকে নিরাপদ, সবথেকে উন্নত এবং সবথেকে স্বাস্থ্যকর জায়গা হলো আমেরিকা। আমেরিকায় নিরাপত্তার একটা ভালো পরিবেশ রয়েছে, জীবন ধারণের মানদণ্ডের একটা ভালো পরিবেশ রয়েছে, সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধীনভাবে চলার একটা পরিবেশ রয়েছে, সেটাই আমরা মোটামুটি সবাই জানি। সেই কারণেই আমেরিকায় যাওয়ার জন্য মানুষ উদগ্রীব থাকেন। বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সেই সব মানুষ আমেরিকায় যাওয়ার জন্য সবসময় উদগ্রীব থাকেন। সে বৈধভাবেই হোক আর অবৈধভাবেই হোক আমেরিকায় যেতে পারলেই হলো। আর সেই সঙ্গে উৎসাহ দেয় আমেরিকার অভিবাসন নীতিও, যে নীতি আমেরিকায় ধরা পড়লেও মানবতার চোখে, সহানুভূতির চোখে দেখা হয়, আমেরিকায় বসবাসের একটা সুযোগ দেওয়া হয়, যার কারণেই যে কোনো উপায়ে মানুষ আমেরিকা পৌঁছতে উদগ্রীব থাকেন। কিন্তু প্রশ্ন হলো ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষ যারা যাওয়ার সঙ্গে সঙ্গে ধর্মটাকে নিয়ে যান কেন? আমেরিকা গণতান্ত্রিক দেশ, আপনার ধর্মে হস্তক্ষেপ করে না, পালন করার অধিকার দেয়, কিন্তু ধর্ম পালন করুন, কিন্তু ধর্মান্ধ বিষয়টাকে নিয়ে যান। এই জন্যই তো আমেরিকা আর বিশ্বাস করতে পারছে না, যার কারণেই আমেরিকা যেহেতু গণতন্ত্রকে সর্বাধিক মূল্য দেয়, মানে এই নয় যে আপনি ধর্মীয় গোঁড়ামি দেখাতে যাবেন আমেরিকায়, আপনি আপনার ধর্ম পালন করুন, তাতে অসুবিধা নেই আমেরিকার। কিন্তু আমেরিকায় গিয়ে স্বাধীনতার স্বাদ ভোগ করে সেভাবেই নিজেদের তৈরি করার প্রস্তুতি নিয়েই আমেরিকায় পদার্পণ করুন। আমেরিকাকে আমেরিকার মতো থাকতে দিন। আমেরিকায় গিয়ে ধর্মীয় গোঁড়ামি, সে দেশের গণতন্ত্রকে ব্যবহার করে ধর্মীয় গোঁড়ামি দেখাচ্ছেন, সেটা ঠিক নয়। আমেরিকাকে আমেরিকার মতো থাকা উচিত। আমেরিকার পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাওয়ানো উচিত। কোনো অবস্থায় উপমহাদেশের ধর্মীয় গোঁড়ামি, উপমহাদেশের ধর্মীয় নীতি আমেরিকায় প্রয়োগ করা ঠিক নয়। হয়তো এসব কারণেই ডোনাল্ড ট্রাম্পের উপর প্রভাব পড়েছে, যার কারণেই আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে অভিবাসন নীতিতে পরিবর্তন করতে চেয়েছেন এবং দরপাকড় শুরু করে দিয়েছেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।